উত্তম চরিত্রের উত্তম শাখা, যার উপর আর কোনো শাখা নেই। এটাই হলো কি জানেন? এটাই হলো গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সব সময় সাহায্যের হাত প্রসারিত করা। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা বিরাট শাখা। অপর হাদিসে আমার নবী বলেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসা, ইল্লা মিন সাদাকাতিন জারিয়া আও ইলমিন ইনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু। আমার দয়াল নবী বলেন, মানুষ যখন মারা যায় মানুষের আমল বন্ধ হয়ে যাবে। আজকে মাহফিলে আসছেন, মারা গেলে আসতে পারবেন? আমল বন্ধ। মসজিদে যেতে পারবেন? বন্ধ। আমার নবী বলেন, কিন্তু 3 প্রকারের মানুষ মারা যাওয়ার পরেও এদের কিয়ামত পর্যন্ত তাদের আমলনামা চালু থাকবে। এই 3 প্রকারের মধ্যে 1 নম্বর হলো ওই সমস্ত নারী পুরুষ যারা সব সময় আল্লাহর রাস্তায় দান করে। ওইটার সাথে মিলে গেল। উত্তম আদর্শের উত্তম চরিত্র, ডান হাতে বাম হাতে দিনে রাত্রে সব সময় গরিব, মিসকিন, কাঙ্গাল, অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করা, যে জিনিসটা আমাদের মধ্যে খুবই অভাব। আমরা নবীকে ভালোবাসি, মুখের ভালোবাসা। নবীর আদর্শ আমাদের মধ্যে কয়জনের আছে? এই আদর্শগুলো যদি আমাদের মধ্যে থাকতো, আজকে আমাদের গ্রামের মহিলারা বিভিন্ন এনজিও সংস্থার কাছে গিয়ে, গ্রামীণ ব্যাংকে গিয়ে সুদের উপর টাকা আনার কোনো প্রয়োজন ছিল না। এরা যে অপরাধ করতেছে, অপরাধে আমরা সবাই অপরাধী। আপনার ব্যাংকে টাকা আছে, এসব গরিব মানুষের দিকে কোনোদিন খেয়াল রাখছেন? কয়টি টাকা দিয়েছেন আমাকে বলেন তো? এমনি আসলে কোনো নাম নাই। নবীর আদর্শ আছে কই? আমার নবীর আরেকটা নাম হলো আজওয়াদুন নাস। আল্লাহর পরে মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ দানী, মানব জাতির মধ্যে সবচেয়ে বড় দানী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই হাসান দাদা এত সুন্দর করে করে বলবে। আমরা তো এখন বয়স্ক হয়ে গেছি, আমরাও বলতাম এক সময়, ইয়ে দরবারে মুস্তাফা হে ইহাं अपनों का क्या कहना, यहाँ से हाथ खाली गैर बीजा या नहीं करते। আমার দয়াল নবীর দরবার এমন একটা দরবার, যেই দরবার থেকে আর আপনজনের কি কথা, কোন দুশ্মন পর্যন্ত, বিধর্মী পর্যন্ত যে দরবার থেকে কোনোদিন খালি হাতে যায় নাই। এই আদর্শ আমি গোটা বাংলাদেশ ঘুরতেছি, তো বাইরেও গিয়েছি। এই আদর্শের মানুষ খুব কম আছে। কিন্তু আপনারা যারা আমার বক্তব্য শুনছেন, আমি বলছি, আমি কথা কিন্তু আমার না, আমি কয়েকটা জিনিস তুলে ধরব। মুনাফিকদের রাইসুল মুনাফিকিন, মানুষ 3 প্রকার ভাগ করেছে আল্লাহ। এক প্রকার মুমিন, আরেক প্রকার কাফের, আরেক প্রকার মুনাফিক। মুনাফিক মানে তার একটা মুখ মুসলমানের দিকে, আরেক মুখ কাফেরের দিকে। কথা বলছেন? এই মুনাফিকদের সরদার, মুনাফিক মানে বিশ্বাসঘাতক। যারা কাফের, এই মুনাফিক মানুষের দ্বারা
মুসলিম এবং ইসলামের যে ক্ষতি হয়েছে কোন কাফের দ্বারা এত বড় ক্ষতি হয় নাই। আর সিরিঙ্গে ভাষা কইলে বুঝিবে, গরর উন্দুরে বেড়া হারিলি এসে তারা না মাত্র তোমার কেন বললারি। ওরা সিটি এলাকার মানুষ তো গ্রামে মানুষ নয়। গরর উন্দুরে বেড়া হারিলি গরর বান না থাকে হতে এলে কথাবার্তা। কিন্তু উপরে মুসলমান ভিতরে কাফের। একটা সূরা আছে সূরাতুল মুনাফিকুন। এই বিশ্বাসঘাতক মুনাফিকদের নাম একটা কি আছে? সূরাতুল মুমিনুন, সূরাতুল কাফিরুন, সূরাতুল মুনাফিকুন। মুনাফিক বলা হয়, আপনারা তো আরবি ভাষা কম বুঝবেন। মুনাফিকের মাদ্দা হলো মুলক্কর নফক, নুন ফা কফ, নফক। এখানে যারা সৌদি আরব থাকে আপনারা দেখছেন হেরামের পাশে যে সুরঙ্গ, ওই সুরঙ্গের উপর লেখা আছে নুন ফা কাম নফক, নফক 1 নফক 2 লেখা আছে। নফক মানে ওই সুরঙ্গ, যে সুরঙ্গের মুখ দুটা, একটা দিয়ে ঢুকে আরেকটা দিয়ে বের হয়, এটাকে আরবিতে বলে মুনাফিক। লিসানুল আরব আরবি ভাষার অভিধানের কিতাব আল্লামা ইবনে মনজুর আল আফ্রিকি 18 খণ্ড কিতাব, 18 খণ্ড। সেইখানে নফকের আর্থার্থ আপনারা আমি কেছ তোমার এই কেসা এলে উগ্র চা দিত না, কেসা এখন নামলে পাইব আর মিকেছ শ্রীগাল চিনেন তো? ইয়েল নচিন তোমার ইয়েন শ্রীগালের গর্তকেও আরবিতে নফক বলে, কারণ শ্রীগাল একদিক দিয়ে ঢুকে আরেক দিক দিয়ে বের হয়, এদেরকে ধরা মুশকিল। তো মুনাফিককে মুনাফিক এই জন্য বের হয়, তাদের এক মুখ মুসলমানের দিকে আরেক মুখ কাফেরের দিকে। ওয়াইদা খালাউ ইলা শায়াতিন ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহ এদেরকে আরেক নাম শয়তান লাগছে। কি লাগছে? শয়তান। আপনারা বোধহয় বিরক্ত হচ্ছেন, মনে হয় এত তাড়াতাড়ি, এটা তো মাত্র শুরু। আমার ভাই অধ্যক্ষ হাসান রাজা আসলে তো একেবারে করতে হবে, এসে গেছে। তো মুনাফিকদের সরদার লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, খুব মনোযোগ সহকারে শুনতে হবে। ওনার ছেলে কিন্তু আমার নবীর বড় আশেক। বাপ মুনাফিকের লিডার, ছেলে আমার রসুলের ফাক্কা আশেক। এ ধরনের হয় কি হয় না? বাপ কাফের, ছেলে মোমেন। ছেলে ভাই লাগবে লে যাবো, ইলে যাবো, তোমার এই চা খাই, তারা আমাকে চাই চাইবে, তারা হয়তো খালি উজুর হলো চা খায়, আরো নয় দুই তারা কষ্ট নয়। মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল, সে মৃত্যুবরণ করেছে, সে মারা গিয়েছে। ওনারই ছেলে আমার নবীর দরবারে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল মারা গিয়েছে, নবী গো আব্বার কফন দেওয়ার জন্যে আপনি নবীর একটা জুব্বার জন্য আসলাম। আল্লাহু আকবার। দিবেন আপনি? কি এটা জীবনের কষ্ট দি। ওনার ছেলে বলেন, নবী গো আমার আব্বা তো মারা গিয়েছে, আপনি নবীর একটা জুব্বা, আমার বাবার কফন দিতাম। বলতে দেরি, আমার দয়াল নবী তাড়াতাড়ি আলমিরা থেকে জুব্ব মুবারক বের করে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 1 নম্বর শত্রু তার বাবা, নবীর সাথে ওই নবীর কাছে চেয়েছেন, নবী জুব্বা দিয়ে দিলেন। 1 নম্বর। 2 নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বার জানাজার নামাজ আপনি পড়াবেন। কারণ ওই সময় মুনাফিকদের জানাজা না পড়ার উপর আল্লাহর পক্ষ থেকে কোনো নির্দেশ আসে নাই, নিষেধাজ্ঞা আসে নাই। আমার নবী আচ্ছা
তোমার বাবার জানাজার নামাজ আমি পড়ব। ফারুক আজম উনি তো মেজাজি মানুষ, উনি এমন বাবু ওয়াজ করার সময় সালাম দিয়েন না, বসেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নাবিয়িনা শাফিঈনা মাওলা। তো যখন জানাজার টাইম হলো, আমার নবী উঠছেন, ওমর চলো। এতক্ষণ উমর রাদিয়াল্লাহু তাআলা নিজেকে সামলিয়ে রাখছেন। ইয়া রাসূলুল্লাহ, এই মুনাফিকের সরদার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, তাদের দ্বারা ইসলাম এবং মুসলমানের যেই ক্ষতি হয়েছে কোন কাফের দ্বারা সেই ক্ষতি হয় নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি জুব্ব মোবারক দিলেন তার কফন পড়ানোর জন্যে, আবার জানাজা পড়াতে যাচ্ছেন। ওমর আসো আসো আসো, কারণ ভিতরে কি রহস্য এটা তো আর ফারুক আজম বুঝতেছে না। আসো। তো নবী যখন যাচ্ছে, ফারুক আজম না গিয়ে পারবে? সঙ্গে সঙ্গে গেলেন। ওইদিকে মুনাফিকরা এরা বিশ্বাসও করে নাই, এরা ময়দানে উপস্থিত। আমার দেন নবী গেলেন, ফারুক আজম সহ কয়েকজন সাহাবা ছিলেন। ওই মুনাফিকরা বড় আশ্চর্য হয়ে গেল আমার নবীর আদর্শ দেখে। হ্যারে, আজীবন যাকে কষ্ট দিলাম, আজীবন যাকে এভাবে কষ্ট দিলাম, সে আমাদের লিডারের জানাজা পড়তে আসলো, কফনের জন্য যুব্ব দিল, এমন আদর্শ। ওরা নিজেরাই লজ্জিত হচ্ছে। আমার নবী বলছে, তোমরা ঠিক আছে তো জানাজা পড়ায়? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, পড়ায় দেন। আমার দেন নবী আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ পড়ানোর সাথে সাথে আমার নবীর এই আদর্শের উপর ওরা এবং হয়ে প্রায় 1000 মুনাফিক সে মাটির মধ্যে নবীর হাতে কলমা পড়ে পাক্কা মুসলমান হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ, এতক্ষণ ফারুক আজমের বুঝে আসছে। হে ওমর, বুঝছো? হ্যাঁ, আর বুঝে আসছে। 1000 মুনাফিক কলমা পড়ে কি হয়ে গেল? মুসলমান হয়ে গেল। তো ফারুক আজমের এটা কি বৃথা যাবে? সাথে সাথে আল্লাহ কোরআনে পাকের একটি আয়াত নাযিল করলেন, লা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদান ওয়ালা তাকুম আলা কবরিহি। হে রাসূল, তাদের মধ্যে যারা চিরদিনের জন্য মরা, চিরস্থায়ী মরা, এদের জানাজার নামাজ পড়বেন না। ওয়ালা তাকুম আলা কবরিহি, তাদের কবরের পাড়েও দাঁড়াবেন না। যারা চিরস্থায়ী মরা, আজীবন মরা, মাতা আবাদা, একেবারে চিরকালের জন্য মরা গেছে, এদের জানাজা পড়বেন না। তাহলে বোঝা গেল আমরা যারা মুমিন মুসলমান মারা যাই, আমরা চিরকালের জন্য মরা না, আমরা তো কিছুক্ষণের জন্য মরা। কি বললাম? আমরা মারা যাব কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ বলতে দেহ থেকে প্রাণ বের হওয়া, দেহ থেকে প্রাণ বের হওয়া থেকে তাকে উযু গোসল করানো, তাকে কফন পরানো, এরপরে জানাজার মাঠে নিয়ে জানাজার নামাজ পড়া, নামাজ শেষে ওই ময়্যতকে গোরস্থানে দফন করার আগ পর্যন্ত মরা। যখন দফন শেষ হয়ে গেল, এখন আর মরা নাই, এখন জীবিত। আমার নবী এবার সালাম দাও, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। কিন্তু শরীর থেকে প্রাণ বের হওয়া, দফন করার আগ পর্যন্ত তাকে কে কেউ সালাম দিয়েছে? বিধান নাই, সে মারা গিয়েছে, উত্তর দিতে পারবে না। যখন দফন শেষ, এবার আমার নবী বলেন, এবার সালাম দাও, আসসালামু আলাইকুম
ইয়া আহলাল কুবুর কি মানি এখন থেকে তার আরেক জীবন শুরু হয়ে গেছে, এটা হায়াতে বরজখী, এটা বরজখী হায়াত। আমাদের মতটা হলো, মুসলমান ইমানদারের মতটা হলো চিরস্থায়ী না, কিছুক্ষণের জন্যে। কথা বলছে না কেন? এই জন্য আমার রাসূল হাদিসের মধ্যে একটা চ্যাপ্টার দিয়েছে, কিতাবুজ জিয়ারত। এখানে জিয়ারত মানে সাক্ষাৎ, দুনিয়ায় থাকতে সাক্ষাতের কথা না, মৃত্যুর পরে মানুষকে যখন কবরস্থানে দফন করা হয়েছে, উম্মত তোমরা কবরস্থানে গিয়ে তাদের জিয়ারত করো। তোমরা কবরস্থানে গিয়ে তাদের কি করো? জিয়ারতের চ্যাপ্টার কি জন্য দিলেন? যাতে কোন মুসলমান মনে করতে না পারে যে এরা মরে গেছে, ফুসে গেছে, মাটি হয়ে গেছে, এটা যেন মনে করতে না পারে। ওরা আগে আলমে দুনিয়ায় ছিল, এখন আলমে বরজাহ গিয়েছে, ওরা জীবিত, এই জন্য কবরস্থানে যাবো আমার রাসূলের সুন্নাত। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারছি? আজকাল কেসে শোনা যায়, এই ড্রাইভাররা ফির বুজুর্গের কবর দেখলে গাড়ি থামান কেন? ওরা মারা গেছে, ওরা তোমাদের কোনো লাভ ক্ষতি করতে পারবে না। ছেলেরা বলে ঠিক ঠিক ঠিক, এক পাগল এরা আর পাগল। এটা একটা নাস্তিক মতবাদ, এটা ইসলামী দর্শন নয়। তার কাছে ইসলামী জ্ঞান থাকতো, সে এটা কোনোদিন বলতে পারতো না। সে বলতো যে এই ড্রাইভাররা রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে নেওয়ার সময় রাস্তার পাশে যদি কোন একটা মুসলমানের কবরস্থান দেখো, একটু ব্রেক করে তাদেরকে একটা সালাম দাও না, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর মিনাল মুমিনিন ওয়াল মুমিনাত ওয়াল মুসলিমিন ওয়াল মুসলিমাত নাসআলুল্লাহ লানা ওয়া লাকুমুল আফিয়া ওয়া ইন্না ইনশাআল্লাহ বিকুম লালাহিকুন। তাহলে যেখানে আল্লাহর ওলি গৌস আছে, ওখানে তো কোনো প্রশ্নই নাই। যেখানে একজন সাধারণ কবরস্থান দেখলেও আপনি যদি ইসলামের বিধান বুঝেন, গাড়িটা ব্রেক করে তাদেরকে একটি সালাম দাও। যদি সময় হয় একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস পড়ে তাদের রূহের মধ্যে সওয়াব রাসানি করো। আমি কি জিনিসটা আপনাদেরকে বোঝাতে পারলাম? আপনারা কিন্তু খুব সতর্ক। এটা আধুনিক যুগ, অনেক মানুষ ইমান হারা হয়ে মরবে। ইদানি একটা সাবজেক্ট শুরু হয়ে গেল, মরণোত্তর চক্ষুদান। কি লেখছে দে? মরণোত্তর ওরা বার্তা ন হন হল না ভাই ভূত মা মরা হওয়া এখন একটু আওয়াজ উদ্দ বাইন্য একটা জিনিস শুরু হয়ে গেল কি, মরণোত্তর চোখ। নাউজুবিল্লাহ বলেন। এখন এগুলো দেখে দেখে অনেক শিক্ষিত মানুষ ওই নাস্তিক অলসিক এড়িয়ে দেয়। আমাদের দেশে কিছু নাস্তিক ছিল না, আমি নাম বলছি না আর কি, এরা বলছে আমি মরলে আমাকে দফন করিও না, আমি মরলে আমাকে আগুন দিয়ে জ্বালাবে না। তো তোর বুঝুম কি? বলে আমি মরলে আমার ডেড বডিটা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিয়ে দিবা। কেন? বলে আমি তো মরে গেলে ডেড বডি কবরে দিলে জ্বালিয়ে ফেললে আমি তো কোনো লাভ করতে পারলাম না। কমসে কম আমার ডেড বডিটা মেডিকেল কলেজের ছাত্র ছাত্রীদেরকে দিলে এরা আমার ফ্যাট ফিস ছিঁড়ে ফেরে মানুষ অপারেশনের পদ্ধতি হলেও শিখবে। দেখুন না খেন দেমাকে কোনো, এদেরকে বলা হয় নাস্তিক, এদের বলা হয় কমিউনিস্ট। এটা আল্লাহ মানে না, দিনও মানে না, ধর্ম মানে না। আমি সবাইকে সতর্ক করছি, আর দেশে আরো কত গই আয় মারা যাবে আগে আর দুনো চোখ দান করে দিলাম, মার নাই খত্তর দানি। আপনাদেরকে আমি বুঝাই দিচ্ছি, সতর্ক। চক্ষুদান হারাম। কি বললাম? চক্ষুদান হারাম। কেন? দানের জন্য শর্ত হলো মালিক হতে হবে। আপনি একটা জিনিস দান করতে চাইলে আগে সেই জিনিসের আপনি কি হতে হবে? মালিক হতে হবে। আমি চোখ ব্যবহার করতেছি, কিন্তু এই চোখের মালিক কি আমি? এই চোখের মালিক যদি আমি হতাম, আমার ভাইয়ের চোখের চশমা দিয়েছেন, আমার ভাইয়ের চশমা দিয়েছেন, আমি মালিক হলে চশমা দেওয়ার প্রয়োজন কি? আমি নিজে নিজে ফবার বাড়িয়ে দিতাম, আর ফবার কবে কেন? তাহলে চোখের অনেক সময় পাওয়ার চলে যায়, চোখের মধ্যে ভাইরাস আছে, আমাকে চিকিৎসা করতে হয়। তাহলে বুঝতে হবে
এই চোখের মালিক কিন্তু আমি নই, চোখের মালিক কিন্তু কে? আল্লাহ। তো যেহেতু চোখের মালিক আল্লাহ, সে তো এক মরণোত্তর চক্ষু দান, এটা হারাম। আর আমি তো, আমাকে যদি আপনি কয়েক হাজার কোটি টাকাও দেন, আমি কিন্তু দিব না। কেন দিব না? আমার দুটা চোখ রাখছি, আমার মৃত্যুর পরে আমাকে যখন তোমরা কবরে দেবে, কবরের মধ্যে আমার দয়াল নবী আসবে, এই চোখে আমি আমার দয়াল নবীকে আমি দেখবো। আসবে না? মন করনা কিরে রাগে যাবে যে কবরে, মন করনা কিরে রাগে যাবে যে কবরে, আমন এ দরদি মদিনা শহরে। আমি আমার মৃত্যুর পর যখন তোমরা আমাকে কবরে দেবা, নবীর হাদিস মোতাবেক আমার কবরে দুজন ফেরেশতা আসবে, মুনকার আর নকির। কিন্তু মুনকার নকির আসার আগে আগে আমার একজন দরদি ব্যক্তি আমার কবরে আসবে, তিনি আমার দয়াল নবী, যিনি মদিনাতুল মুনাওয়ারায় আছেন। আমার আলা হযরত বলছেন, আল্লাহু আকবার, পেশে নজর वो नौबहार सजदे को है दिल बेकरार, अरे रुकिए सर को रुकिए, हाँ यही इम्तिहान है। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। একটু দূরে চলে আসলাম। আল্লাহ বলেন, রাসূল আজ থেকে যারা চিরদিনের জন্য মরা, এদের জানাজাও পড়বেন না, এদের কবর পাড়েও যাবেন না। যারা কাফের, মুশরিক, বেদিন, মুনাফিক, এদের জানাজাও বন্ধ, এদের কবর পাড়ে যাওয়াও কি বন্ধ। আমি বোঝাতে চাচ্ছি, এই মুনাফিক চক্র, কোরআন শরীফ ভাষায় এদেরকে কোন সময় খবিস বলা হয়েছে, কোন সময় মুনাফিক বলা হয়েছে, কোন সময় শয়তান বলা হয়েছে, বড় মারাত্মক। কিন্তু আমি যে জিনিসটা বোঝাচ্ছি, এমন দুষ্ট মুনাফিকের লিডার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের মৃত্যু। মেরে করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা, মেরি করিম সে গর কতরা কিসি নে মাঙ্গা, दरिया बहा दिए, दरिया बहा दिए, दुर्बे बहा दिए, उनकी महक ने दिल के गौचे खिला दिए। আমি কয়টা হাদিস বলবো। বুখারী শরীফ বলেন, একজন মহিলা দুই হাতে দুই মেয়ে সন্তান নবীর দরবারে গেলেন। আমার নবী ছিলেন না, আমাদের আম্মি জানকে বলেন, মা আমার এই দুটা কন্যা সন্তান উপবাস, থাকলে কিছু দেন। মা আয়েশা সিদ্দিকা রুমের মধ্যে ওই সময় মাত্র একটা খেজুর ছিল। কয়টা? তার হলে হতেন না, হাতে খেজুর আসুক চুরু দি ফেলে নেয় খাইম কি। কিন্তু মা আয়েশা সিদ্দিকা আমার নবীর স্ত্রী, আমার নবীর যে আদর্শ, মা আয়েশা সিদ্দিকা ওই খেজুরটা এনে এই মেয়ের হাতে তুলে দিল। মেয়েটা খেজুরটা নিয়ে দুই ভাগে ভাগ করলেন, একটা অংশ মেয়ের হাতে, আরেকটা অংশ মেয়ের হাতে তুলে দিলেন। রাতের বেলায় আমার নবী যখন ঘরে আসলেন, মা আয়েশার জুবান থেকে এই ঘটনাটা যখন শুনলেন, আমার নবী আয়েশা, যে মা নিজের ছেলে মেয়েদেরকে নিজে না খেয়ে এইভাবে মেয়ের ছেলে মেয়েদেরকে খাওয়ায়, লালন পালন করে, এরা কিয়ামতের মাঠে মা এবং জাহান্নামের মাঝখানে পার্টিশন হয়ে দাঁড়িয়ে যাবে। বিরক্ত হচ্ছেন বোধহয় আপনারা। আমি যে আলোচনা, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমার নবীর 360টি উত্তম আদর্শের শাখার মধ্যে সবচেয়ে উত্তম শাখা হলো আল্লাহ রাস্তায় কি করা? দান করা। আপনারা নরম হলে তো আমি বুঝতে পারবো না,
একজন সাহাবা আসলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বাবা মারা গিয়েছে, আমাদের মাথার উপর বিরাট এক কর্জের বোঝা রেখে গেছে। আমার বাবা একটা খেজুরের বাগান দিয়ে গেছেন, এই খেজুরের বাগান থেকে আমরা খেজুর পেরেছি, ঠাল মেরে রাখছি, কর্জদার সবগুলো এসে গেছে। ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার আব্বার কর্জদারের এই খেজুর থেকে কর্জদারের কর্জ পরিশোধ করি, আমরা ছেলে সন্তান কি খাবো? এই কথা বলা মাত্রই আমার নবী দাঁড়ালেন। সাহাবা, তুমি খেজুর ফারছো? হ্যাঁ। কোথায় এগুলো? আমার ঘরের পাশে আঙ্গিনায় ঠাল মেরে রেখে আসছি। আমার দেন নবী বলেন, আমাকে নিয়ে যাও। এগুলো একটা একটা পয়েন্ট শিখেন। আমার নবী গেলেন, বলে এই তো খেজুর। আমার নবী খেজুরের ঠালের চতুর্পাশে 7টা চক্কর লাগালেন। কয়টা? 7টা চক্কর দিলেন। কি মানে? বরকতের জন্য দোয়া করলেন। এবার আমার নয়, এবার করো, এখান থেকে খেজুর মেভে মেভে তোমার বাবার কর্জদারকে কর্জ পরিশোধ করো। যখন খেজুরগুলো মেভে মেভে বাবার কর্জগুলো পরিশোধ করলো, কর্জ পরিশোধ করার শেষ, এরপরে দেখা গেল খেজুরের ডাল থেকে একটা খেজুর কমে না। আর ভাই গ্যারো লই আনো না, ওই হাসান রাজারা লই আনো, তোমার আর দিলে এছাড়া এবার সুন্দর ওয়াজ জানো। আমার ভাইয়েরা, আপনার বেয়াদবি মাফ করবেন, আমি কিছু হাদিস বলবো। একজন সাহাবা এসে বলছেন, ইন্নী হালাকতু ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তো ধ্বংস হয়ে গেলাম। ক্বালা ওয়া বিমা? নবী জিজ্ঞাসা করেন, তুমি কি করছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইন্নী ওয়াকাতু আলা আহলি, নবী গো, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম। নবী গো, আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেললাম, আমার রোজা তো নষ্ট হয়ে গেল, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আল্লাহু আকবার। সাহাবার অনুভূতি, একটি রোজা নষ্ট হলো, ওনার অনুভূতি হলো আমি তো ধ্বংস হয়ে গেলাম। আজকে যারা মাসকে মাস, বছরকে বছর রোজা নামাজ ছেড়ে দিয়েছে, এখনো পর্যন্ত সে অনুভূতি আমাদের মধ্যে আসছে, হেরে আমি তো ধ্বংস হয়ে গেলাম। আসে নাই। আমরা তো গরু ছাগলের মতো চলতেছি। আমি সবাইকে সতর্ক করছি, আমি আছি কয়দিন দুনিয়াতে, আপনি আছেন কয়দিন? হেরে তোমারা গ্যার মানতে নাকি? আসান রাজা রানি গেল না। আয়া মানুষ বয় দি আল্লাহর মতো ওয়াজ করি চাইবে, আয় তো খালি মারি কিন্তু ওই শেয়ারের ওয়াজ করতে খাইলে শেয়ার ইবে এখন গরিব আল্লাহুম্মা সাল্লি। ওরা তো বাচ্চা নহল না। আচ্ছা, যাই হোক, আমি আপনাদেরকে আর বিরক্ত করতে চাই না, একটু খুব এই হাদিসটা বলে দিই। বলে, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল-কাদরি সাহেব কিবলা মুতাজিদুল আলী, মারহাবা। মাওলানা অধ্যক্ষ হাসান রাজা আল-কাদরি সাহেব কিবলা মুতাজিদুল আলী, মারহাবা। উলামায়ে আহলে সুন্নাহ। ওই আলা তোরা সুন্দর করে ওয়াজুর ইত্যাদি। মাশাআল্লাহ। তোমার সরেস্তাম বলে যেতাম ভিতরে আয়া বহুত কষ্ট করে মানুষের জোগাড় করতে এলা তো এলো না ইও না তো। আর এখন আসান রাজা হুজুর জুবান সুন্দর সুন্দর নাচও নিবে, ওয়াজও নিবে। এই বেগুন তো আল্লাহ আল্লাহ বলিবেন ইনাই বয়সে কষ্ট হই আজ ভইলে ওয়াজ করে দিয়ে খাইলে শেয়ার হবে, বুঝছো না?
এবার বসবেন, এখানে অনেক জায়গা খালি আছে তো, আপনার সামনে আসেন। কিরম আরো মানুষই নেই লেখা, সামনে জায়গা খালি, চেয়ার খালি, তোমার যদি বই রই ডাকি ডাকি আনন্দ করে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। আসলে মানুষ তরকারি যেতন জাল দে গট 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 করে, জাল দিয়ে শেষ তরকারি আলাইয়ের বুঝি বইতে আর এখন আলাই নিয়ে মুসলমান পাইব এড়াই বলি তাকে জালুলো দিতে কি করব। আসেন, আপনার কষ্ট করে আসেন, বসে যান। আমি যে হাদিসটা বোঝাতে চেয়েছিলাম, ইয়া তোরা বসছো না, একদম আওয়াজ নগর্য এবে হয়ে দিবেন আমার ভাই এরাম বলি, ইয়া রাসূলুল্লাহ আমি রোজা রেখে স্ত্রী সহবাস করে ফেলছি, আমি তো ধ্বংস হয়ে গেলাম। আমার নবী বলেন, এ আমার সাহাবা, রোজা যখন নষ্ট করেছ কাফারা দাও। আপনারা আমার কথার দিকে আছেন? ইয়া রাসূলুল্লাহ আমি কাফারা কি দেব? আমার নবী বলছেন দে, তোমার কাছে দাস দাসী থাকলে আজাদ করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তোমার কাছে দাস দাসী থাকলে আজাদ করে দাও। বলে, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমার কাছে কোনো দাস দাসী নাই। আচ্ছা, তাহলে তুমি দ্বিতীয় নম্বর, তুমি ফাসুম শাহরাইনি মুতাতাবিআইন, তুমি ধারাবাহিক 2 মাস রোজা রাখো। রোজা ভাঙ্গি তো হবো, ইয়া কাফারা হবো, বরাবর 2 মাস, 60 হইতে 59 হইতে কারণ মাস উঠবো 29-এর মাসে 2 মাস রোজা রাখ। এর মাঝখান উঠবো বাদ গেলে তো ধারাবাহিক 2 মাস রোজা রাখো। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, আমি পারবো না হুজুর, নামাজ তাতি। তাহলে 2টা শেষ। বলে তৃতীয় নম্বর, ফাতিইন 60 মিসকিনা, এ মাসিয়াবা 60 জন মিসকিনকে খাবার দাও। এ হাদিসের ব্যাখ্যায় ফুকায়ে কেরাম বলছেন 2 ওয়াক্ত করে খাবার দাও। কয়জন মিসকিন? 60 জন মিসকিন কি খাবার দাও। বলি, ইয়া রাসূলুল্লাহ আমি গরিব মানুষ, তাইলে রোজার কাফারা দেওয়ার ওনার কাছে কিছুই, তো রোজার কাফারা কি মাফ হয়েছে? কম ভালো করে শুনেন কথাগুলো। এবার আমার নবী ওই সে আবার চুপচাপ বসে আছে। আমার নবী কিছুক্ষণ বসতে না বসতে মুহূর্তের মধ্যে একজন সাহাবা আসলেন 1 বস্তা খেজুর নিয়ে। ওই নতুন খেজুর বাগানে খেজুর ফারছে দে, সাহাবা একরামের আদর্শ, নতুন খেজুর বাগানে খেজুর পাকলে প্রথম 1 বস্তা খেজুর নবীর জন্য নিতেন। নাসাই শরীফের হাসিয়ায় লেখছে দে প্রায় 80 কেজি কিমানি 2 মণি খেজুরের বস্তা নিয়ে নবীর কাছে আসলেন। আমার নবী কি দিনের নবী গ্রহণ করলেন। গ্রহণ করা মাত্রই আমার নবী ওই সাহাবাকে ডাক দিলেন, অমুক সাহাবা কোথায়? ক্বালা হা আনা, নবী গো সে হতভাগা আমি। আমার নবী বলেন, আমার সাহাবা আমার জন্য 1 বস্তা খেজুর আনছেন হাদিয়া, আমি এগুলো তোমাকে দিয়ে দিলাম। তুমি মদিনার গলি গলি হেঁটে হেঁটে তুমি গরিব মিসকিনকে দান করে তোমার রোজার কাফারা আদায় করো। আপনি পারবেন? আমার নবী সাজা দিলেন যে তুমি এ খেজুরের বস্তা আমি আমারটা দিয়ে দিলাম, তুমি নিয়ে যাও, তুমি মদিনা শরীফের গলি গলি হেঁটে হেঁটে গরিব মিসকিনদেরকে দান করে তোমার রোজার কাফারা আদায় করো। ওই সাহাবা বললেন, ইয়া রাসূলুল্লাহ
মদিনার জমিনে আমার চেয়ে বড় মিসকিন তো আর কেউ নাই। দেখুন বেলে বেলে বলি এই কথা বলা মাত্রই ফাদাহিকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী এমন হাসছেন, নবীর সামনের আনিয়াব দান দেখা গেল। নবী এমনি হাসছেন। আমার নবী হেসে হেসে বলছেন, আচ্ছা বুঝতে পারছি তুই বেলে বেলে বলি এ সাহাবা নাও তোমার ছেলেবেলে নিয়ে খেয়ে ফেলো। তার কি মানে? ওই সাহাবা জানে পৃথিবীর কোন মুহাদ্দিস মুফতি নিজের কাফারা নিজে খেতে পারবে এই ফতোয়া পৃথিবীর কেউ দিতে পারবে না, কিন্তু আমার আল্লাহ আমার দয়াল নবীকে সেই ক্ষমতা দিয়েছে। আমার হুজুর কেবলা পীর মুর্শিদ তাজুশ শরিয়া আখতার রাজা আল আজহারি রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর সুন্দর করে লিখছেন, মুনव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे। তুই বললে না সুন্দর হইতো, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साये जुल्फे दुता कर दे, जहां बानियता कर दे, बड़ी जन्नत हिबा कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, नबी मुख्तार कुल है जिसको जो चाहे अता कर दे, मुनव्वर मेरी आंखों को मेरे शम्सो दुहा कर दे, गमों की धूप में वो साया जुल्फे दुता कर दे। चित्कार दिए बोलून ना सुबहान अल्लाह। इन्नका लाला खुलुकिन अज़ीम, हे नबी निश्चय अपनी অতি উত্তম আদর্শের উপর অধিষ্ঠিত। আমার রসুলের জীবনে আমার নবী তো বাদশার বাদশা। নজরুল বলছে না, নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তুমি বাদশার বাদশা। বলেন তো, যিনি বাদশার বাদশা জীবনে এক অক্ত খাবার ফেট ভরে খেয়েছেন কেউ প্রমাণ করতে পারবে? आई अहमद मुरसल नूरे खुदा तेरी जाती सफा का क्या कहना, पढ़ते हैं मलाइक सल्ली अला तेरी शान उला का क्या कहना, खाया न कभी भी जी बल कर खुद भूख रहे, बंद है पत्थर औरों को दिया जूली बल बल तेरे दस्ते अता का क्या कहना। ऐ अहमद मुरसल नूर खुदा तेरी जाती सफा का क्या कहना। আমি এইভাবে একটা 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 বললে সারা রাত বসে থাকবেন, এগুলো শেষ হবে না। আমার নবীর অতি উত্তম আদর্শের মধ্যে একটা হলো, আমার নবী ডান হাতে বাম হাতে দিনে রাত্রে গরিব মিসকিন কাঙ্গাল অসহায় মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করে যাচ্ছেন। দানি মানুষ, আল্লাহর বন্ধু, আমার নবীর প্রিয়, মানুষের প্রিয়। কথা বলছেন না কেন? দানি মানুষ সবার প্রিয়, বখিল কঞ্জুস কৃপণ সবার শত্রু। আজকের মাহফিল থেকে সবাই সিদ্ধান্ত নেন, আমি আজ থেকে দানি হব, আমি আজ থেকে দানি হব। একটি কথা বললাম, 360টি শাখার মধ্যে একটি বললাম মাত্র। আরেকটা হলো ক্ষমা করে দেওয়া।
এগুলো আমরা শিখি নেই, এমনি শুধু কলমা পড়ছি মুখে। আমার নবী বলেন, উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ, আমার নবীকে যে যতটুকু আক্রমণ করেছে, আঘাত করেছেন, ওয়ালাকিন ইয়াফু ওয়া ইয়াসফাহু, আমার নবীর জীবনে কোনোদিন কোন অপরাধী থেকে কোনোদিন নবী প্রতিশোধ গ্রহণ করেন নাই। নবীর বড় আদর্শ হলো তাকে ক্ষমা করে দেওয়া। আর শিক্ষি নিয়ে গিয়ে শিখলে মানুষ কিভাবে মানুষের বাড়িতে আগুন লাগায়, এগুলো বললে 108 গাল বেচা রইবে ভাই। আমরা এগুলো শিখি নেই, ইবলিসি কালচার আমাদের মধ্যে আছে। মাশা সিদ্দিকা বলছেন, আমার নবীর জীবনে কোনোদিন কারো থেকে, বাস লাস্ট কথা একটা, আজকের মতো 8ম হিজরিতে আমার রসুল যখন 10,000 মুজাহিদিন নিয়ে বিজয় বেশে মক্কা দখল করলেন, তখন মক্কাবাসী প্রায় 60,000 মানুষ আল্লাহর ঘরের চতুর্পাশে, পাহাড়ের উপরে, পাহাড়ের মধ্যে, পাহাড়ের পাদদেশে দাঁড়িয়ে দাঁড়িয়ে থরথর 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 করে কাঁপছে। হ্যাঁ, মুহাম্মদকে আমরা কষ্ট দিয়েছি, নবীর বাহিনীকে কষ্ট দিয়েছি, মক্কা ছাড়া করেছি। কেউ মক্কা থেকে হাবশা, আবার মক্কা থেকে হাবশা, লাস্টে মক্কা থেকে মদিনা, গড় বাড়ি, ব্যবসা বাণিজ্য সব পেলে চলে যেতে বাধ্য হয়েছে। অনেক নির্যাতন করেছি, অনেক নির্যাতনের স্টিম রোলার চালিয়েছি। হ্যাঁ রে, আজকে সে মক্কা তো মুহাম্মদের হাতে চলে গেছে, মুহাম্মদের বাহিনীর হাতে চলে গেছে। আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে, আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। আমার রসুল মক্কাবাসীর মনের অবস্থা বুঝতে পেরে আল্লাহর ঘরের সামনে দাঁড়ালেন। এ আমার ভাইয়েরা শুনুন, আমরা কোন নবীর উম্মত, কি আদর্শ আমাদের উচিত ছিল। আমার নবীর সামনে দাঁড়িয়ে বলেন, এই মক্কাবাসী, তোমরা আমাদের উপর আক্রমণ করেছ, মুসলিম বাহিনীর উপর আক্রমণ করেছ, নির্যাতনের স্টিম রোলার চালিয়েছ, তোমরা ভয় পাচ্ছ। আজকে মক্কা আমাদের হাতে এসে গেছে, আমরা তোমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করব, এই ভয়ে তোমরা কাঁপতেছ। শুনো, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি নাই, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর হযরত সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে প্রতিশোধ নয়, আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। শিখছেন এই আদর্শগুলো? এমনি শুধু মিলাদুন নবী করে করে শুধু খরমা বিরিয়ানি খাচ্ছি আমরা। নবীর কোন আদর্শটা আমি শিখলাম? আজকে ভাই ভাইয়ের মধ্যে যুদ্ধ, আপনি নিজের মায়ের ফেটের ভাইকে মাফ করতে পেরেছেন? আমি আর বেশি বস এখনো দেরি হয়ে গেল, 2-1টা কথা বললাম। মনীষীরা বলেন ক্ষমা মহত্বের লক্ষণ। কথা বলছেন না কেন? ক্ষমা, আমরা এই যে নবীর আদর্শ, এই মক্কাবাসী, এই মুহূর্তের মধ্যে আমি তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। নিজে ভাই কি করছেন? ইউসুফ আলাইহিস সালামের হাত পা বেঁধে ঘুষি মেরে কোথায় পাহাড়ের জঙ্গলের ভিতর গভীর কুফের মধ্যে ফেলে দিয়েছিল মেরে ফেলার জন্য। আচ্ছা, এটা কি মাফ করা যায়? কিন্তু উনি তো নবী ইউসুফ আলাইহিস সালাম। বহু বছর পরে মিশরের জমিনে যখন ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ তো মিশরের বাদশা বানিয়েছেন, এই জন্য কোনোদিন কাউকে ঘৃণা করবেন না। আপনি যাকে ঘৃণা করছেন, হয়তো একদিন সে মন্ত্রী হবে, হয়তো একদিন সে মিনিস্টার হবে, দরখাস্ত নিয়ে তার দরওয়াজায় গিয়ে আপনাকে দাঁড়িয়ে থাকতে হবে। যেমন ইউসুফ আলাইহিস সালামের ভাইয়েরা রেশনের জন্য গিয়েছিল ইউসুফ আলাইহিস সালামের কাছে। ওরা তো 10 ভাই একসাথে নিচের দিকে পানি পড়তে পড়তে রক্ত ঝরার উপক্রম হলো। হায় আল্লাহ, যে ভাইকে আমরা হাত পা বেঁধে জঙ্গলে কুফে ফেলে দিয়ে দিলাম, আজকে সে মিশরের রাজা। আল্লাহ জানে কি প্রতিশোধ নেই। বলে ভাইয়া, আমি প্রতিশোধ না, আসো লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম, আজকে প্রতিশোধ না,
আজকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলাম। আসো আমার বুকে আসো, আসো আমরা একসঙ্গে কানা খাই। আল্লাহু আকবার। এই আদর্শ, মুস্তাফার এই আদর্শ আমরা শিখেছি। রাজনৈতিক প্রতিহিংসা জ্বালাইতে, বাড়িঘর জ্বালাইবে না, গর্ত বাঁধে, এগুলোই শিখছি। এগুলো শয়তানি কালচার, এগুলো কোরআন, এগুলো নবীর সুন্নাত তরিকা নয়। আমি আমার ভাইদেরকে আজকের মাহফিল যারা আয়োজন করেছেন এবং আমার মাফ আলোচনা যারা শুনছেন সবাইকে বলবো, নবীর আদর্শের মধ্যে একটা আদর্শ কি করে দেওয়া, মাফ করে দেওয়া। আমরা কি এটা শিখতে পারবো? আমরা কি এটা গ্রহণ করতে পারবো? আপনি যদি আপনার নিজের ভাইকে মাফ করতে না পারেন, আপনি আজীবন কান্নাকাটি করলে আল্লাহ আপনাকে মাফ করবে না। আপনি নিজের ভাইকে মাফ করে দিয়েছেন, আল্লাহর সাথে যে আপনার জীবনের গুণাগুলো কি করে দিবেন, মাফ করে দিবেন। ক্ষমা মহত্বের লক্ষণ। আমি এভাবে একটা 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 করে ইনশাল্লাহ অন্য সময় আসলে আলোচনা করব। এখন অনেক দেরি হয়ে গেল। আমার ভাই মুজাহিদে মিল্লাত অধ্যক্ষ মাওলানা হাসান রাজা মুদাজিল লোক, উনি এখন সুন্দর মূল্যবান বক্তব্য রাখবেন। আসলে উনি এশার আগে আসছিলেন, উনি আসলে আমাকে আগে ভাগে কিছু বলার সুযোগ দিয়েছেন, এই জন্য ওনাকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। এলাকাবাসী মাহফিল যে আয়োজন করেছেন, প্রত্যেকের ইমানি দায়িত্ব এই মাহফিলটাকে আপনি আগামীকাল পাবেন, আল্লাহ বাসায় রাখলে আগামী বছর পাবেন। এটাকে মূল্যায়ন করা ইমানি নৈতিক। একটা একটা হাদিস শুনেন, একটা একটা নবীর আদর্শের কথা শুনেন। আল্লাহ পাক আমরা সবাইকে নবীর আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহুম্মা আগনিনা বিল ইলমি ওয়া যায়্যিননা বিল হিলমি ওয়া আকরিমনা বিত তাকওয়া ওয়া জাম্মিলনা বিল আফিয়া বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ।